সোমবার আদালত প্রাঙ্গণে পরিমণির সার্বক্ষণিক সঙ্গী হিসেবে দেখা যায় এক তরুণকে। অভিনেত্রীর জামিনদারও হন তিনি। ফলে নেটিজেনদের প্রশ্ন, পরিমণির সঙ্গে কে এই যুবক? আদালতে পরিমণির ছায়াসঙ্গী ওই যুবকের নাম শেখ সাদী। তিনি একজন সঙ্গীত শিল্পী। বেশ কয়েকটি জনপ্রিয় গান রয়েছে তার, এর মধ্যে কয়েকটি কোটি ভিউ অতিক্রম করেছে ইউটিউবে। সোমবার শেখ সাদীকে নিয়ে পরিমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত বলেন, আদালতে পরিমণি আসতে না পারায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তিনি সঙ্গে সঙ্গে পরিমণিকে খবরটি জানান। এরপর পরিমণি সিদ্ধান্ত নেন সোমবার তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইবেন। ওই দিন তিনি আদালতে থেকে জামিনও পেয়ে যান। নীলাঞ্জনা রিফাত বলেন, আদালতের জামিন আদেশের পর পরিমণির জামিননামা লেখা হয়। আমি জামিনদার হয়েছি, আরেকজন জামিনদার হয়েছেন শেখ সাদী। জামিননামাটি আদালতে জমাও দিয়েছি। পরিমণির জামিনদার হওয়া প্রসঙ্গে জানতে চাইলে শেখ সাদী বলেন, পরিমণি আমার সহকর্মী। যখন তিনি গণমাধ্যমে পরিমণির গ্রেপ্তারি পরোয়ানা জারির খবর শুনলেন, তখন বেশ দুশ্চিন্তায় পড়ে যান। তখন পরিমণির সঙ্গে কথা হয়। তিনি আমাকে জানিয়েছিলেন আজ আদালতে আত্মসমর্পণ করবেন। এজন্য আমিও আজ আদালতে আসি। জামিন হওয়ার পর তার আইনজীবী একজন জামিনদার হন, আমিও আরেকজন জামিনদার হলাম। শেখ সাদী জানান, একই অঙ্গনে দীর্ঘদিন কাজ করার কারণে পরিমণির সঙ্গে বেশ আগেই পরিচয় হয়েছিল। তখন থেকে পেশাগত বিষয় নিয়ে তার সঙ্গে নিয়মিত কথাবার্তা হয়। শেখ সাদীর জামিনদার হওয়া প্রসঙ্গে চিত্রনায়িকা পরিমণি বলেন, হঠাৎ করে আমি ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলাম বলে গতকাল আদালতে যেতে পারিনি। যখন শুনলাম আমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, খবরটি যখন গণমাধ্যমে প্রকাশ পেয়েছে, তখন আমার শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীরা আমার সঙ্গে যোগাযোগ করেন। এমন পরিস্থিতিতে আমার বন্ধুবান্ধবরা আমাকে সাহস জুগিয়েছে। শেখ সাদীও আমার সহকর্মী, তার সঙ্গেও গতকাল কথা হয়। আজ আদালতে শুনানির সময় সে ছিল। জামিন পাওয়ার পর আইনজীবী জামিনদারের পাশাপাশি স্থানীয় একজন জামিনদারের প্রয়োজন হয়। শেখ সাদী তখন জামিননামায় স্বাক্ষর করে। নিউজ ডেস্ক, আমাদের সময়।